হাই নমস্কার, আমি তপন। আজ 19শে জুলাই, তাই তো? আজকে আমাদের দুটো মেয়ের জন্মদিন। আমরা এসে গেছি বনবিধি রিসোর্টে। নমস্কার, আমি তপন। আজ 19শে জুলাই, ঘড়িতে সময় এখন 11টা। আমরা এসে গেছি এখন বনবিধি রিসর্টে। প্রতি বছরের মতন এই বছরও আমরা মেয়েদের জন্মদিনটা এই বনবিধি রিসর্টেই করব। চলুন আপনারাও তাহলে আমাদের সাথে দেখুন। তার সঙ্গে সঙ্গে দেখে নেব রিসর্টে এক বছরে কি কি চেঞ্জিং হয়েছে। ঢুকতেই এনারা আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিল আগের মতন ঠিক, কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা ঠিক আগের মতন নয়, অত চটপটা নয়। ঠিকঠাকই ছিল, খুব খারাপ ছিল না। যাই হোক, আমাদের রুমের কিগুলো দিয়ে দিয়েছে। আমাদের এখানে দুটো রুম অ্যালার্ট হয়েছে। চলুন তাহলে রুমগুলো দেখে নিই। এই একটা রুম বকুল আর একটা রুম জুই, দুটো রুম দিয়েছে। বকুলেও এখন ওরা সব চেঞ্জিং করছে। আসুন জুইটা দেখিয়ে দিই আপনাদের। মানে দুটো রুমই সেম টু সেমই আছে। রুমের এন্ট্রিটা এরকম, সামনে একটা সোফা আছে, দুটো কিং সাইজের বেড দুটো, সাথে এই কাপড় জামা রাখার একটা ওয়ার্ড্রপ বলতে পারেন, আর একটা মিনি ফ্রিজ। মানে এরা প্রত্যেকটা রুমে একটা মিনি ফ্রিজ প্রডিউস করে। এই বাবা, এটা কে? এই সরি, একদম ভুল হয়ে গেছে। ভুল করে আমি বুঝতে পারিনি, ঢুকে পড়েছি। হ্যাঁ দিদু। যাই হোক, এই কেক সাইজের বেড দুটো। আর সামনে ওপরটা দেখুন, খুব ভালো মতন ডেকোরেট করা আছে। আমি ভুল করে এই রুমে ঢুকে পড়েছি। যাই হোক, সামনে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে। মানে এখানে বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত সবার জন্য পার্টিকুলার প্লেস আছে। সময় খুব ভালোই কাটবে এবং প্রকৃতি, গ্রামীণ, শহর সব দেখতে পারবেন। দেখুন রুমের কিটা দেখে নিন। রুমের কিটা ঠিক এরকম কার্ড টাইপের। কার্ডটা টাচ করলেই সেন্সার আনলক করে দেবে আপনার রুমকে। আমাদের দুটো রুমই যেহেতু বলেছিলাম সেম টু সেমই আছে। এই দেখুন, সেম এখানে বাথরুম, ওখানে ওই রুমেও যেরকম প্লেস, সোফা, এসি আর দুটো 4 বেড, মানে ডবল বেড দুটো, বাইরে ব্যালকনি। বাথরুমে ব্যবহার করা সাবান, শ্যাম্পু, সাথে এসি রিমোট, টিভি রিমোট, ওয়াইফাই পাসওয়ার্ড। আমরা একবার চা বানিয়ে খাবো। চায়ের টেস্টটা এখন বাবা টেস্ট করে বলবে চা কেমন হয়েছে। চাটা কেমন বানিয়েছি আমি। বাবা, ভালো হয়েছে চা? ঠিক আছে। চা খেয়ে আমরা রেস্টুরেন্টের অর্ডারটা দিয়ে দিলাম, কারণ আমরা দুপুর দুটোয় টাইম দিয়েছি খাবার। তাই এরা রেস্টুরেন্টের অর্ডারটা নিয়ে নিল, কী কী দুপুরে খাবার হবে আমাদের। আমরা যা যা অর্ডার করছি দুপুরে খাবারের সময় আমি দেখাবো আপনাদের কি কি অর্ডার করলাম আর কোনটা কীরকম খেতে। এরপরে আমরা যাব সুইমিং পুলে। রেডি সুইমিং করার জন্য? বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরাও রেডি হয়ে গেছি সুইমিং পুল যাওয়ার জন্য। সবাই ড্রেস চেঞ্জ করছে। এই দেখো, ওরাও রেডি হয়ে গেছে। দুটো প্যাক এদিকে এসো। দুটো প্যাক নাম্বার 2 আর প্যাক নাম্বার 1, এরা দুজনে রেডি হয়ে গেছে সুইমিং পুল। আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি সবাই মিলে।
সুইমিং কস্টিউম সবাই পরে নিয়েছে অলমোস্ট। সব এইটা ধরে ধরে নামবে। হ্যাঁ বৃষ্টি পড়েছে তো, হ্যাঁ ধরে ধরে নামবে সবাই। হ্যাঁ চলো, দিশা আগে আগে যাচ্ছে, দিশা এখনই নেমে যাবে, কখন নামতে পারলেই হলো। চলো, তুমি জানো তো সুইমিং এরিয়া কোথায়? চলো নিয়ে চলো। এই তো ভুল করলে, এদিক দিয়ে। আমাদের দুটো রুম এখানে আছে। কি নাম ছিল? বকুল আর জুই আর বকুল। হ্যাঁ এইটা জুই, এটা বকুল, তাই তো দীপমালা? এটা জুই, এটা বকুল তো? হ্যাঁ ওদের আরো বেশ তাড়াতাড়ি আছে। চলো 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 চলো। ওই ক্যারাম খেলছে। ওখানে ক্যারাম খেলে, ক্যারাম রুম, হাউস ট্রি, ট্রি হাউস। না না এটা ছিল তো, আমরা এইটাই ছিলাম। কুঞ্জলতা, কারুলতা, কুঞ্জলতা আর একটা ওইখানে ছিল। 4টে রুম ছিল তখন, তখন 4টে রুম ছিল। জুতোটা বাইরে, জুতোটা বাইরে বলছে খুলতে। ও জুতোটা এর উপরে খোলো। দীপমালা আসো। হ্যাঁ হ্যাঁ জুতো তো ওখানেই খুলো, আমি জুতোটা পরে আছি। বাবু আস্তে আস্তে স্লিপ করে। পাটির উপরে এখানে জুতো খুলে দেবে সবাই। ওখানে ওখানে খোলো জুতো, ওখানে খুলো। হালকা সাবান নেবে, তারপরে নামবে এখানে। হ্যাঁ ওখানে সাবান নিবি। হ্যাঁ জলে নামার আগে হালকা সাবান নিয়ে নেবে। রুম নাম্বারটা কি বলতো? এই দেখো মকটেল গুলো দেখে নাও, কি অর্ডার করবে। চলো আসো, সাবান নাও, সাবান নাও। लव सावन पूरा नहा लो क्या? अरे सावन नहीं नीचे, नहीं नीचे आसो, पानी में आसो। उसका तो भाई नहीं है, सावन क्या लेगा? बंद करो बंद करो। ओ है সরি। ওহ ওয়েদারটা দেখেছেন, ওপরে আকাশটা দেখেছেন, একদম মন জুড়িয়ে দিচ্ছে। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগে না এখানে এলে? ও দুর্ধর্ষ। নাবি দাও, ওকে নাবি দাও সিঁড়ি দিয়ে। এটা চালিয়ে দাও ভাই, চালিয়ে দাও এগুলো। এখানে সাওয়ার চলবে। ইয়ে চোখ এ চালু হয়ে গেছে, চালু হয়ে যাবে এবার। কিছু হবে না। হ্যাঁ কিছু এই অমনি কয় না, সাঁতার কাটো। হ্যাঁ চালু হয়ে গেছে। আমি আছি তো। কিছু হবে না, কোনো ডোবা। এমা ডুববে না, আমি আসছি দাঁড়াও। এমা ডুববে না, ওটা ওই জন্য। আরে ডুববে না, ডুববে না বেটা। আরে এখানে ডুববে না, এখানে ডোবা জল নেই তোমার। মজা আসছে? এবার মজা করো, পরে বলবে না। দেখ দিদিকে দেখ, দিদি কি সুন্দর এ করছে, দেখ দিদিকে দেখ। इसको धरो, इसको धरो। I
প্রায় 2 ঘন্টায় জলে ঝাপাঝাপি করে আমরা সবাই ক্লান্ত। এরপরে আমাদের খুব পেয়েছে, খুব খিদে। আমরা যাচ্ছি এবার রেস্টুরেন্টের দিকে। সবাই রেডি, সবাই আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি দুপুরের খাবারটা সেরে নিতে। হ্যাঁ বেটা, এই যে এই প্লেস আছে, এই যে এই প্লেসটা দেখতে পাচ্ছেন, এখানে দিশার বার্থডে হবে, মানে সন্ধেবেলায় 6টায়। ওরা বলেছে রেডি করে দেবে 6টার মধ্যেই। মানে এই যে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে এর পেছনেই ঠিক এই জায়গাটা। আমরা গত বছরে করেছিলাম ওই পুকুর ধারে। পুকুর ধার মানে এই দিকে, এই ডান দিকে পড়ছে যাওয়ার রাস্তা। জায়গাটাও খারাপ নয়, দেখেও মনে হচ্ছে খুব সুন্দর জায়গা। রাতে দেখুন এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যাক, আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এই পাশ থেকেই হেঁটে রেস্টুরেন্ট। মানে ধোঁয়াশা ধোঁয়াশা দেখছেন, এটা আর কিছুই নয়, এটা আমার ক্যামেরায় জল ঢুকে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে। জলে ডুবিয়ে ডুবিয়ে চান করেছি তো মোবাইলটা নিয়ে, আর পেছনে ব্যাক প্যানেলটা ভেঙেছিল, যে কারণে আমার ওই অরিজিনালটা চলে যাওয়ার কারণে জল ঢুকে যায় এখন মোবাইলে। দেখ, এই যে রুমগুলো দেখছেন, আমরা গত বছর এসেছিলাম, এখানে ছিলাম। আর এই দিকে হচ্ছে এন্ট্রি গেট। এই দেখুন, এখান থেকে প্রবেশ দ্বার, ওটা মেন গেট, এখান থেকে প্রবেশ হয়। আমরা এইখানে আগে ছিলাম, মানে এর আগের বছরে এসেছিলাম। আগের বছরের ভিডিওটা দেয়া আছে, দেখবেন। এইটার মধ্যে ছিলাম আমরা। এই রুমগুলো ঠিক তার পাশেই এই রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা, মানে একদম বনভোজ রেস্টুরেন্ট। এই পাশ থেকে সোজা চলে গেলেই বনভোজ রেস্টুরেন্ট। বাঁদিকে যেটা দেখছেন, এদিকে এক্সিট আছে, আর ওই সোজা বনভোজ। ডান দিকে একটা ঝিল আছে, সেখান থেকে ওই মানে বোর্ডিং হয়। বোর্ডিংটা এবছর করবো না, বন্ধ আছে। এই দেখুন, ওখান থেকেই মাছ ধরেছে। এই মাছগুলো ওই ঝিল থেকেই ধরে নিয়ে যাচ্ছে, একদম মানে বিক্রি টিক্রি করবে হয়তো। যাই হোক, এটা গার্ডেন। এখানে সন্ধেবেলা বা সকালবেলা আমরা আসবো। এখন আমরা বনভোজে যাচ্ছি, পেয়েছে খুব খিদে। চলুন আমাদের সাথে। আর একটা কথা বলতেই ভুলে গেছিলাম, আমাদের কালকে সকালে 10টায় চেক আউট আছে। মানে চেক আউটের সঙ্গে সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যেটা আমরা ওই সকাল 8:30 করে পাবো। মানে ব্রেকফাস্টটা একটা ইনক্লুড আছে এই প্যাকেজের সাথেই। যেহেতু আমার মোবাইলের মধ্যে একটু জল ঢুকে গেছে ক্যামেরায়, তাই ছবিগুলো একটু ধোঁয়াশে ধোঁয়াশে মনে হচ্ছে। একটু পরে পরিষ্কার হয়ে যাবে, একটু দেখতে থাকুন। আমাদের পরিবেশন করা আরম্ভ হয়ে গেছে খাবার। এটা হচ্ছে ডাব চিংড়ি, এটা হচ্ছে ডাক বাংলো চিকেন, একদম তার সাথে একটা করে ডিম আছে। এই ডাক বাংলো চিকেন দুটো। এটা হচ্ছে ভেজ ডাল, রাইস, আর দিয়েছে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান। আর ঠাকুরবাড়ি মটনটাও আসছে। এইটা হচ্ছে ভেজ মিক্স সবজি, হ্যাঁ মিক্স সবজি। তার সাথে সাথে দিয়েছে, দাঁড়ান বলে দিচ্ছি, এটা জিরা রাইস। জিরা রাইসের সাথে, মানে আমার শাশুড়ি মা ভেজ খায় তো, তাই ওনার জন্য ভেজ মিক্স ভেজ আর একটা জিরা রাইস নিয়েছি আমরা। এটা যেটা দেখছেন, এটা হচ্ছে পমফ্লেট মাছ প্যানে করে, প্যানের মধ্যে দিয়েছে আমাদেরকে। খুব সুন্দর লাগছে দেখতে, জানি না খেতে কিরম লাগবে। সাথে সাথে এসে গেছে এখানে ঠাকুরবাড়ি মাটন, যেটা এখানকার খুব ফেমাস। এলে একবার ট্রাই করবেন। আমরা তো গত বছর ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল, আবার এবছরও নিলাম যার জন্য। সবাই দেখো,
দারুণ একটা অ্যাম্বিয়েন্স, তার মধ্যে বাঙালি খাবার, একদম জমে গেছে দুপুরটা আমাদের সকলেরই। এবার বাবা চেক করে বলবে ঠাকুরবাড়ি মাটন কেমন হয়েছে এবছর। ডাক বাংলো চিকেনটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। ভালো আছে। দেখুন তো আপনারা কেমন লাগছে, বাইরে বৃষ্টি আর এরকম একটা অ্যাম্বিয়েন্সে দুপুরের খাবার সেরে নিচ্ছি আমরা, মানে একটা নেক্সট লেভেল দুর্ধর্ষ লাগছে। খাবার এরা কিন্তু খুব ব্যালেন্স বানায়, মানে যে কোনো ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক লোকেরাও খেতে পারে। বলো দীপ্তির বার্থডে কেমন খেলে? বাবাজি খাবে সাথে সাথে আমাদের দুপুরের খাবারটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা রেস্ট করতে যাব, রুমে শোবো একটুখানি, তারপর বেরাবো। ঘরে তো খাও না। খাওয়া শেষ করে আমরা এবার রুমে যাচ্ছি। আমাদের এখনই মনে হচ্ছে এক্সারসাইজ করা উচিত, অতিরিক্ত খেয়ে নিয়েছি আমরা সবাই। এই দেখুন এখানে ফটো তুলবো আমরা সবাই। খাওয়া দাওয়ার পর আমরা টানা ঘুম দিয়েছি, একদম 6টা বেজে গেছে। এখানে ডেকোরেশন কমপ্লিট। আমরা যতক্ষণ বার্থডের জন্য রেডি হই আপনারা রাতের ভিউটা দেখে নিন। আমরা সকলেই রেডি হয়ে গেছি। আমাদের 2 বার্থডে গার্ল প্রিন্সেসও রেডি হয়ে গেছে। তোমরা তালি মারো। হ্যাপি বার্থডে। এবার হবে কেক মার্ডার।
আর বারটা ও নিজেই খেয়ে নিয়েছে ব্যাগ। দাঁড়া দাঁড়া I love you, बेटा। বার্থডে হয়ে গেছে, এরপরে হবে ডান্স, খুব ডান্স প্রোগ্রাম হবে এবার। ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই বলবেন। এই যে দুটো কেক দেখছেন, এটা আমরা বাইরে থেকেই বানিয়ে নিয়ে এসেছি। এরা তো অ্যালাউ করে না বাইরের কেক টেক, বাইরের ফুড, তো আমরা খুব রিকোয়েস্ট করাতে এরা অ্যালাউ করেছিল। কিছু বুঝতে পারছেন? Drop on the beat, taking down my hair, got your eyes on me. You need it, you want it, but can you handle this? তাহলে না ওকে নাচার এটা আছে দিদু। ফেলে দে। বার্থডে পার্টি কমপ্লিট করে আমরা একটু ক্যারাম খেললাম। ক্যারাম খেলে এরপরে আমরা যাব রাতে ডিনার করতে। এখন ঘড়ির কাঁটায় সময় রাত্রি 10:15, 10:30টায় যাব ডিনার করতে। ডিনার করে এরপরে সকালে ভিডিও দেখাবো। ক্যারাম খেলে একটুখানি আমরা রাত্রিবেলায় রাউন্ডে বেরালাম, দেখলাম রাউন্ড মানে রাতের লাইটিং কীরকম বনবিদ্যুৎ রিসর্টের আশেপাশে, দেখলাম লাইটিংগুলো
তারপরে আমরা ডিনার করতে যাব। বেশ ভালো লাগছিল, চারিদিকে লাইটিং তো খুব ভালো লাগছিল, আর খুব সুন্দর ব্যালেন্স ডেকোরেট করা আছে এখানটা। এই পদ্ম ফুলের গাছগুলো কিন্তু একদম আসল না, এগুলো কিন্তু আসল, সকালে দেখাবো আপনাদের। খুব সুন্দর লাগছে লাইটিং দিয়ে, আরো মানে সুন্দর লাগছে। দেখেছেন, এটা কলকাতা, মানে আমরা যেটা আছি ওটা গ্রামীণ, আর এটা হচ্ছে কলকাতা। খুব ভালো লাগছে। রাতের সৌন্দর্যটাও কিন্তু ফাটাফাটি, মানে খুব সুন্দর লাগছে আমাদের। না, এবার যাই আমরা, রাতে ডিনার করি, সকালে দেখা হবে। এটা হচ্ছে স্ট্রিম রাইস, ঠিক আছে? স্ট্রিম, এটা 120 টাকা, এইটা 120 টাকা, এইটা 120 টাকা, এইটা 120 টাকা, ঠিক আছে? তার মানে 4টে। আর এটা হচ্ছে কাতলা, এটা রুটি, হাতের বানানো রুটি। যাই হোক, এটা কি আছে? কাতলা। এটা ডাল, এটা ভেজ। হাতটা গরম লাগলো। এটা হচ্ছে ডাক বাংলো চিকেন, ঠিক আছে? তার মানে কটা চিকেন আছে? এটা চিকেন, একটা চিকেন, দুটো চিকেন, এটা মিক্স ভেজ। আর এটা কি আছে? কাতলা, এটা কাতলা, ঠিক আছে? সকালে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, গুড মর্নিং সকলকে। আজ ডে 2, আজ আমাদের চেক আউট আছে। এখানে আমরা দেখতে বেরিয়ে গেলাম কিছু প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আপনি এই বনবিধি রিসর্টে দেখতে পাবেন, যেখানে সবুজ এবং সৌন্দর্য দুটোই আছে। ছোট ছোট বাচ্চাদের যেমন এখানে খেলার জায়গা আছে, সেরকমই বড়দেরও কিছু জায়গা আছে যেখানে বড়রা টাইম স্পেন্ড করতে পারে, এবং যারা বিবাহিত কাপল তাদের জন্যও আছে। আমি আপনাদের দেখাতেই ভুলে গেছিলাম, এটা হচ্ছে রিসেপশন, মানে এন্ট্রি গেটের একদম সামনেই রিসেপশন আছে এদের, যেটাও খুব ভালো মতন ডেকোরেট করা আছে। সকালে আমরা একটু এক্সারসাইজও করে নিলাম সকলে। এই যে সেই জায়গাটা রাতে দেখাচ্ছিলাম না লাইটে, দেখুন দিনে কেমন লাগছে। অনেক এক্সারসাইজ করে এবার আমরা যাচ্ছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমরা যাব ব্রেকফাস্ট করতে। দেখুন এরা কিভাবে গাছের যত্ন নিয়ে গাছকে মেনটেন করে রাখে, দেখেছেন? স্প্রে করছে এরকম, পুরো বনবিধি রিসর্টে হচ্ছে, সব জায়গায় এরকম স্প্রে। আমরা এসে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি কি আছে আপনারা একটু স্লো করে দেখে নিন, আর বলতে পারছি না, আমার এখন পেয়েছে খুব খিদে, আপনারা দেখে নিন। এইগুলো হচ্ছে সবই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা আমাদের ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, মানে এগুলো সব আনলিমিটেডই ধরা গেলে, যে যেটা ইচ্ছে সে সেটা খাবে। তো জলই খেয়ে যাচ্ছ, জুস খাবে কখন?
ব্রেকফাস্ট খুব দুর্দান্ত ছিল, টেস্টেও খুব সুন্দর, ঠিক যেমন এখানকার অ্যাম্বিয়েন্স। কোথায় যাচ্ছ মা? এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা, মানে আর একটুখানি পরেই আমাদের চেক আউট আছে। তা আমরা ভেবেছি চেক আউট করার আগে একবার সুইমিং পুলে ঝাপাঝাপি করব। কি আরম্ভ করেছে এরা, বাচ্চাদের খেলার জায়গায় কি সব করছে এরা। কত ওজন আছে? वजन में कम है, वजन में कम है ये। तीन आदमी तीन जन को उठा नहीं सकता। बराबर आ रहा कि नहीं देखे वजन में ए काची कर रहा है। এদের কথা ছাড়ুন, এরা সারাটা ট্যুর মানে পুরো ট্যুরেই এরকম করেছে বদমাইশি। আমরা রেডি হয়ে গেছি সুইমিং পুলে আরেকবার ঝাপাঝাপি করার জন্য, সবাই রেডি। চলুন তাহলে আরেকবার ছোট্ট করে দেখিয়ে দিই সুইমিং পুলে ঝাপাঝাপি আমাদের, তারপরে চেক আউটিং হবে আমার। দেখুন দুজন আগেই পালাচ্ছে। এর সাথে সাথে আমাদের ভিডিওটাও এখানে সমাপ্ত হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আমি তপন আছি। আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন এখানে আমাদের মতন, বা ঘটকপুকুর হাওড়া থেকে বাস ধরলেও এখানে চলে আসতে পারবেন। বাই বাই সকলকে।